Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে সাজেশন দিচ্ছি ডিজিটাল প্রযুক্তি। এখানে থাকবে প্রশ্ন নির্দেশনা, যেটা দেখে তুমি প্রস্তুতি নিতে পারবে এবং যে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে সবগুলো বলে দিচ্ছি আজকের এই ভিডিওতে। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বলে চলো যে মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো, সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখে ফেলো তোমরা কে কোন স্কুল থেকে দেখছো। এবং সেই সঙ্গে তোমাদেরকে আমি বলে রাখি, আমি তোমাদের ষান্মাসিক পরীক্ষা শুরু হবে 7 জুলাই। 7 জুলাইয়ের কয়েকদিন আগে তোমাদের প্রতিটি বইয়ের আমি চূড়ান্ত সাজেশন দিব এবং চূড়ান্ত সাজেশনের উত্তরগুলোও দিব, যেগুলো হবে অতীব শর্ট। ওকে, সেগুলো পেতে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে ফেলো স্যার শর্ট সাজেশন চাই। প্রিয় শিক্ষার্থী, প্রথমে চলে এলাম আমরা শিক্ষণ অভিজ্ঞতা 3 আমাদের বিদ্যালয় পত্রিকা। এই বিদ্যালয় পত্রিকায় যে কাজটুকু তোমাদেরকে করতে হবে সেটা হলো মাত্র এখানে 2টি কাজ রয়েছে। দেখো, পিআই থাকবে 1 এবং পিআই 2। এইখান থেকে তোমাদের যে কাজগুলো করতে হবে, প্রথম কাজ হলো সেশন 2-এ বিভিন্ন ছবি থেকে বুদ্ধিবৃত্তিক ছবি নির্ণয়। দেখো, এটা বইয়ে কোথায় আছে তোমাদের, এই দ্বিতীয় সেশন এই জায়গায় যে রয়েছে, এই জায়গায় দিক নির্দেশনা দেওয়া রয়েছে পৃষ্ঠা নম্বর 31 এবং পৃষ্ঠা নম্বর 31-32। এই জায়গা তোমাকে দেখতে হবে, দেখে কি করতে হবে বলো দেখি, বুদ্ধিবৃত্তিক সম্পদের ধারণা নিতে হবে। আচ্ছা, এরপরে দেখো কি রয়েছে, সেশন 3-এ রয়েছে গুপ্ত ধরনের খোঁজে, খেলার মাধ্যমে খুঁজে পাওয়া বিদ্যালয়ের বিভিন্ন বুদ্ধিবৃত্তিক সম্পদ। ওকে, তাহলে আমাদের সেশন 3-এ কি রয়েছে একটু দেখে নেওয়া যাক। এই দেখো, তৃতীয় সেশনে রয়েছে শ্রেণীতে প্রবেশ করেই প্রথমে শিক্ষার্থীদের সাথে আপনি কুশল বিনিময় করতে পারেন। কুশল বিনিময়ের পর আপনি শিক্ষার্থীদের ট্রেজার হান্ট খেলার কথা বলতে পারেন। প্রিয় শিক্ষার্থী, যে ট্রেজার হান্ট খেলাটির কথা বলা হয়েছে, এই ট্রেজার হান্ট খেলাটাই কিন্তু আমাদের খেলতে হবে এবং এটি কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে এবং একটা দলীয় কাজ হিসাবে দেয়া হবে। প্রিয় শিক্ষার্থী, এটা অবশ্যই প্র্যাকটিস করে রাখো। এরপরে দেখো আমরা কি করব, সেশন 4-এর শখ পূরণ। হ্যাঁ, বিভিন্ন স্বত্বাধিকারীর ধরন ও তাদের ক্ষতির ধরন নির্ণয় করো। হ্যাঁ, তাহলে সেশন 4-এ যে শখ পূরণ রয়েছে শুধুমাত্র শখ পূরণ করতে হবে, এখানে অন্য কোনো কাজ করার দরকার একদমই পড়বে না। এই সেশন 4-এ চলে আসলাম। এই সেশন 4-এ দেখো একটা শখ পাবো, সেই শখটা কি করতে হবে, পূরণ করতে হবে এই শখটি। ওকে, আচ্ছা, এরপরে চলে যাবো আমরা হচ্ছে অভিজ্ঞতা নম্বর 4 তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন। এখানে আমাদের সবগুলো বাদ দিয়ে একদম সেশন 5-এ যেতে হবে, শখ পূরণ। এখানে দেখো ডিজিটাল মাধ্যম ও সাধারণ মাধ্যমের তথ্য ঝুঁকি চিহ্নিত করেছে। এবার সেশন 6-এর যে শখ পূরণ করতে হবে এটি দেখে নাও, ব্যক্তিগত গোপনীয়তা বিষয়ক ঝুঁকি এবং কিভাবে ব্যক্তিগত গোপনীয় লঙ্ঘন হচ্ছে। সেশন 8-এ দেখবা প্ল্যাকার্ড তৈরি করার সময় উল্লেখিত মেসেজ বা বার্তা। সেশন 8-এ রয়েছে একই কাজ। সেশন 7-এ রয়েছে ঝুঁকি মোকাবেলায় কৌশল নির্ধারণ। ওকে, এই কাজটুকু শুধু করতে হবে, তাহলে এই গোটা অধ্যায় মিলে সেশন 5, সেশন 6, সেশন 7 এবং সেশন 8 পড়লেই কাজ শেষ হয়ে যাবে। এবার দেখো আমরা পঞ্চম অভিজ্ঞতা, তোমাদের পঞ্চম অভিজ্ঞতা পর্যন্ত পরীক্ষা হবে, এরপরে আর পড়তে হবে না অর্ধবার্ষিকীতে। পঞ্চম অভিজ্ঞতায় মাত্র 2টি কাজ করতে হবে। সেশন 2-এ বিদ্যালয়ে আসার ধাপ নির্ণয়। হ্যাঁ, এটা বিদ্যালয়ে আসার ধাপ নির্ণয় তোমাদেরকে অ্যালগরিদম আকারে করতে হবে। আর হলো সেশন 6 বাধা অনুযায়ী ভ্রমণ পরিকল্পনার প্রবাহ চিত্র আঁকা। ওকে, এই 2টি কাজ করতে পারলে তোমাদের কি হয়ে যাবে, পঞ্চম অধ্যায়ের প্রস্তুতি নেওয়া শেষ হয়ে যাবে। এইবার দেখবো আমরা হচ্ছে তৃতীয় পর্যন্ত দেখলাম, দ্বিতীয় এবং প্রথম অধ্যায়ে কি রয়েছে। দেখো, দ্বিতীয় অধ্যায়ে রয়েছে সেশন 1-এর কাজ 4 শিক্ষক সহায়িকা উল্লেখিত টার্গেট গ্রুপ চিহ্নিত করা। ওকে, তাহলে টার্গেট গ্রুপ চিহ্নিত করতে হবে। এবং সেশন 3-এ রয়েছে কন্টেন্ট তৈরির বর্ণনা। তাহলে কন্টেন্ট তৈরি কিভাবে করতে হবে তার বর্ণনা দেওয়া হয়েছে তোমাদের সেশন 3-এ, সেইটা করবেন। এবং সেশন 4-এর তৈরিকৃত কন্টেন্ট, মানে কন্টেন্ট তৈরির বর্ণনার পরে তৈরিকৃত কন্টেন্ট বর্ণনা করতে হবে, তাহলে কাজ আমাদের কি হয়ে যাবে, একদমই শেষ হয়ে যাবে। দেখো, গোটা বইটাকে আমি একদম ছোট্ট করে দিলাম তোমাদের প্রস্তুতি নেওয়ার জন্য। এবার হবে অভিজ্ঞতা নম্বর 1 সমস্যা দেখে না পাই ভয়, সবাই মিলে করি জয়। তাই না, অনেক সুন্দর একটা স্লোগান দিয়েছে। এখানে মূল কাজ হলো তোমাদের 2টি। হ্যাঁ, সেশন 5 ও 6 অন্য কোনো কাজ নেই বললেই চলে। সেশন 5 ও 6 দেখো কি বলছে, দলগত সমস্যার সমাধান উপস্থাপন। শিক্ষার্থী যে সমস্যা অনুসন্ধান করেছে উপযুক্ত তথ্যের মাধ্যমে তার সমাধান প্রস্তাব করতে পারে। হ্যাঁ, এখানে সেশন 6 রয়েছে তৈরিকৃত সচেতনতামূলক কন্টেন্ট। তৈরিকৃত সচেতনতামূলক কন্টেন্ট, এটা পড়ে নিও, আর কোনো কাজ নেই। তাহলে সেশন 5, 6 এবং কত 7। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমাদের প্রস্তুতি নিতে আর কোনো বাধা রইল না, তোমরা প্রস্তুতি নিতে থাকো। সেই সঙ্গে বলে দিই, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার অবশ্যই 4-5 দিন আগে থেকে আমি তোমাদের সবগুলো বইয়ের শর্ট সাজেশন দিব এবং সবগুলো শর্ট সাজেশনের উত্তরও করে দিব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।